ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 অর্থাৎ 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র, অর্থাৎ ঠিক যে ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে 2026 সালে সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এরপর আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমেই দেখে নেব এক দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের কতে আমরা দেখতে পাচ্ছি, দেখো 2025-এ পাস এর স্থানীয় মান কত? দেখো 2025-এ পাস এর স্থানীয় মান, দেখো পাস একক বা পাস। খ দাগ 2 ও 3 এর দুটি সাধারণ গুণিতক লেখো। দেখো 6, 12। গতে ভাজ্য সমান সমান, দেখো ভাজ্য সমান সমান কী হয়? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই তিনটে মিলে হয় এই ভাজ্য। ঘতে মৌলিক জোড় সংখ্যাটি হলো 2, উত্তর 2। দাগ 9-এর গুণনীয়কগুলি হলো 1, 3, 9। নেক্সট আমরা দেখব চ দাগ 420 মিনিটে কত ঘন্টা? দেখো 7 ঘন্টা। এবার আমরা 2 দাগে দেখব 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো 22 ও 55-কে, 2 মার্ক। দেখো এখানে আমরা 22-কে উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখো 11 দুগুণী 22, আর এখানে দেখো 55-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 11 55। এবার দেখো লিখলাম 22 সমান সমান 1 গুণ 2 গুণ 11, 55 সমান সমান 1 গুণ 5 গুণ 11। নির্ণয় গসাগু সমান সমান 1 গুণ 11 সমান সমান 11। তাহলে গসাগু কত হচ্ছে? দেখো এখানে এই 1 আসছে, আর এখানে দেখো সাধারণ, এখানে যে উৎপাদকের বিশ্লেষণে এখানে দেখো 11 সাধারণ, এখানে সাধারণ, তাহলে এখান থেকে 11 আসছে, তাহলে উত্তর হচ্ছে কত? 11। এবার আমরা দেখব খ দাগে, এই 3 দাগে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো 14 এবং 21-এর। দেখো তাহলে 14 এবং 21-কে লসাগু করব 7 দিয়ে। দেখো 7 দুগুণী 14, 3 7 21, তাহলে নির্ণয় লসাগু সমান সমান 7 গুণ 2 গুণ 3 সমান সমান কত হয়? 7 দুগুণী 14, 3 14 42। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। বলেছে যোগ করো। দেখো 4 দাগে বলেছে যোগ করো, 2 মার্ক। এখানে আছে দেখো কত আমরা দেখতে পাচ্ছি, 7,42,511, মানে 7 4 2 5 1 1। এর সাথে যোগ করতে হবে। দেখো এখানে 1 0 9 আমি এখানে লিখেছি, 1 আছে, 9 এখানে লিখেছি ঘরটায়, এবং দেখো এখানে আছে 5। এবার যোগ করলে দেখো 5 আর 1 6, তাহলে এখানে শূন্য আছে। কত এই ফাঁকা ঘরে কত বসালে এখানে শূন্য হবে? আমি যদি 9 বসাই, তাহলে দেখো 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে থাকলো কত? 1। তাহলে 1 যদি হয়, এই 1-এর সাথে যোগ করবো 2, আর ওপরে 5, কত হয়? এই 7, তাহলে ফাঁকা ঘরে 7 হলো। আবার দেখো এখানে 9 বসিয়েছি, 9 আর এই উপরের 2, কত হয়? 11, 11-এর 1, হাতে থাকলো 1, সেই 1 এই শূন্যর সাথে যোগ করলাম 1 হলো, আর উপরের 4-এর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 4 আর 1 5, তাহলে 5, আর এই 1 আর এই 7, 7 আর 1 8, তাহলে উত্তর হয়ে গেল দেখো 8,51,706। নেক্সট আমরা দেখে নেব 5 দাগে। দেখো 5 দাগে কি বলেছে? গুণ করো। 5 দাগে গুণ করব, এবং 6 দাগে কি? ভাগ করতে হবে। প্রথম আমরা গুণ করে নেই 5 দাগে। প্রথম দেখো এখানে কি বলেছে? 3,256-কে গুণ করতে হবে 49 দিয়ে। প্রথম 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করলাম। 6কে প্রথম, 6 নাম 54, 4 হাতে থাকলো 5, দেখো 5 নাম 45, আর পাশে 50, 50-এ শূন্য হবে। তারপর থাকলো 5 হাতে, এই 9 দিয়ে 2-কে গুণ করব। দেখো 9 দুগুণে 18, আর পাশে 23-এর এই 3, হাতে থাকলো কত? 2। এবার 9 দিয়ে এই 3-কে গুণ করব, 3 নাম 27, আর 2-এ কত হয়? 29। এবার আমরা দেখব
এবার এই 4 দিয়ে গুণ করব 3256কে। দেখো 4 ছক 24-এ 4, হাতে থাকলো 2। এবার 4 দিয়ে গুণ করব 5কে, 4 5 20 আর 2 22-এ 2, হাতে থাকলো 2। 4 দিয়ে এই 2কে গুণ করব, 4 দুগুণে 8 আর হাতে 2 ছিল 10, 10-এ 0, হাতে থাকলো কত 1। এই 4 দিয়ে 3কে গুণ করব, 3 4-এ 12 আর হাতের 1 13। তাহলে এইবার আমরা যোগ করব, এক ঘর কেটে দিলাম, দিয়ে নিচে দাগ দিলাম, দিয়ে যোগ করব। দেখো 4, এখানে 4 আর 0 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে 5, 9 আর 0 যোগ করলে 9, 3 আর 2 যোগ করলে 5, আর এই 1 নিচে বসিয়ে দিলাম। তাহলে দেখো 1,59,544। এইবার আমরা এই সাইডে ভাগ করব। ভাগটা দেখে নেওয়া যাক। 23 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1,23,096কে প্রথম 23 কতবার যায়, 123-এর ভিতর আমরা দেখব 5 বার যায়। 5 23 115 হয়। তাহলে এখানে আমরা বিয়োগ করব। দেখো ওপরে 3 আছে, নিচে 5 আছে, তাহলে ওপরে 3 মানে 13, 5 আছে কত হলে 13 হয়, 8 হলে হাতে থাকলো 1, 1 আর 1 2, এই 2 থেকে 2 চলে গেলে 0, 22 0 বসানো। এইবার এই 0 নামালাম, এক ঘর মানে কেটে এই 0 নামানোর ফলে কত হলো 80। 80-র ভিতর 23 কতবার যায়, 3 বার। তাহলে 3 23 69। এবার দেখো 80 থেকে 69 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এখানে দেখো 9 আছে কত হলে 10 হয়, 1 হলে হাতে থাকলো 1, 6 আর 7, 7 আছে কত হলে 8 হয়, 1 হলে 11। এবার এই 9টি আমরা নিচে নামালাম, এক ঘর নিচে দেখো 9 নিচে নামিয়ে নিলাম, কত হলো 119। 119-এর ভিতর 23 কতবার যায়, দিলাম 5 বার, হলো 115। তাহলে 119 থেকে এই 115 আমরা বিয়োগ করব, 9 আছে কত হলে 5 হয়, 4 হলে। এইবার এই 6 নিচে নামালাম, 46। 46-এর ভিতর 23 কতবার যায়, 2 বার। তাহলে 23 দুগুণে 46। তাহলে নির্ণয় ভাগফল কত হলো 5,352। এইবার আমরা দেখব 7 দাগে। 7 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো উত্তর, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো তাহলে 15 বছর পর বয়সের সমষ্টি হবে 60 যোগ 15 যোগ 15, 90 বছর। 90 বছর। এবার দেখো খ দাগে, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাদের বয়সের সমষ্টি কত? দেখো উত্তর, সমস্ত শিশুদের বয়সের মানের গড় 11 বছর, সুতরাং তাদের সমষ্টি হলো 42 গুণ 11 সমান 462 বছর। তাই সমষ্টি হলো 462 বছর। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।